আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ন্যাটো স্টাইলে আরব মিলিটারি ফোর্স গঠনের পরিকল্পনা মিশরের। কেন কাতারে হামলা চালাতে রাজি হয়নি মোসাদ? ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প। নতুন খেলা শুরু। এবার কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করলেন পুতিন? হুতির সুপারসনিক মিসাইল আঘাতে লন্ডভন্ড ইসরায়েল ঘাঁটি। ইসরায়েলকে মোকাবেলায় ইসলামী দেশগুলোর সামরিক জোট চায় ইরাক। নেতানিয়াহুর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ইসরায়েলি সেনাপ্রধানের। ইসরায়েলকে রুখতে সুনির্দিষ্ট পরিকল্পনা চায় জর্ডান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। ন্যাটো স্টাইলে আরব মিলিটারি ফোর্স গঠনের পরিকল্পনা মিশরের। কাতারে ইসরায়েলি হামলার পর নড়েচড়ে বসেছে আরব বিশ্বের নেতারা। মিশর একটি যৌথ আরব মিলিটারি ফোর্স পুনর্গঠনের চেষ্টা করছে, যা ন্যাটোর মতো দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী হিসেবে কাজ করবে। এই পরিকল্পনা ইসরায়েল হামাসের যুদ্ধ এবং আরব ইসলামিক শীর্ষ সম্মেলনের সাথে সম্পর্কিত। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এই ফোর্স পুনর্গঠনের জন্য আরব দেশগুলোর সমর্থন পুনরায় জোরদার করতে কাজ করছেন। পরিকল্পনায় মিশর 20,000 সৈন্য যোগ করার প্রস্তাব দিয়েছে এবং একটি 4 স্টার জেনারেলকে কমান্ডে রাখার ইচ্ছা প্রকাশ করেছে। সৌদি আরব যদি পরিকল্পনা এগোয় তাহলে মূল অংশীদার হিসেবে থাকবেন। আল আখবার আল কুদস আল আরাবি জানিয়েছে, এই বাহিনী প্রতিরক্ষা ফ্রেমওয়ার্ক হিসেবে গঠিত হবে এবং ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ানোর উদ্দেশ্য নেই। এছাড়া মরক্কো আলজেরিয়ার বাহিনী অংশগ্রহণ করতে পারে। কমান্ডের দায়িত্ব ভাগাভাগি করা হবে। মিশর শীর্ষ কমান্ডে এবং সৌদি বা অন্য কোনো গালফ রাষ্ট্র দ্বিতীয় স্থানে থাকবে। পরিকল্পনাটি এখন আলোচনার পর্যায়ে রয়েছে। তবে কাতারে ইসরায়েলি হামলার পর মিশরের প্রচেষ্টা ত্বরান্বিত হয়েছে, যাতে আঞ্চলিক অংশীদারদের সমর্থন জোরদার করা যায়। ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার ল্যাপিড এই প্রস্তাবকে বিদ্যমান শান্তি চুক্তির জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন। তিনি টুইট করেছেন, মিশরের এই যৌথ আরব ফোর্স প্রস্তাব ইসরায়েলের সঙ্গে থাকা শান্তি চুক্তির উপর মারাত্মক আঘাত। কেন কাতারে হামলা চালাতে রাজি হয়নি মোসাদ? নিজেদের গোয়েন্দা সংস্থা মোসাদের আপত্তি সত্ত্বেও কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। জানা গেছে, মোসাদ তার স্থলাভিযানের পরিকল্পনা বাতিলের পরেই বিমান হামলার পথ বেছে নেয় ইসরায়েলি সরকার। মোসাদের আপত্তি সত্ত্বেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও কয়েকজন মন্ত্রী হামলার পক্ষে অবস্থান নেন। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ, শিন বেতের ভারপ্রাপ্ত প্রধান মেম ও কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে এ হামলার পরিকল্পনায় সমর্থন দেন। কিন্তু সেনাপ্রধান ইয়াল জামির, মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাহি হানেফগি ও প্রতিরক্ষা মহলের বেশিরভাগই এই সিদ্ধান্ত স্থগিত রাখার পক্ষে ছিলেন। তাদের মতে, গাজায় বন্দী জিম্মিদের ফেরত আনার আলোচনায় এখন অগ্রাধিকার পাওয়া উচিত। আলোচনায় জড়িত এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, অবস্থান ছিল একেবারে স্পষ্ট। জিম্মি ফেরানোর চুক্তি এখনো টেবিলে আছে, তাই আলোচনা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এছাড়া ইসরায়েলের জিম্মি আলোচক দলের প্রধান নিজ্জান অ্যালনকে বৈঠকে আমন্ত্রণই জানানো হয়নি। কর্মকর্তাদের ধারণা ছিল তিনি এ পরিকল্পনার বিরোধিতা করবেন। শেষ পর্যন্ত ইসরায়েল বিমান বাহিনী দিয়ে কাতারে হামলা চালায়। এ হামলা তদারকি করা হয় শিন বেতের একটি কমান্ড সেন্টার থেকে। গত বছর তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার মতো গোপন স্থান অভিযান এবার মোসাদ চালাতে রাজি হয়নি। ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প। কাতার ইস্যুতে তেল আবিবকে আরো সতর্ক হতে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে কাতারের দোহায় হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলা নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি কোনো বার্তা আছে কিনা জবাবে ট্রাম্প বলেন, আমার বার্তা হলো তাদের খুব সতর্ক থাকতে হবে। হামাসের ব্যাপারে কিছু করতে হবে ঠিকই, তবে কাতার যুক্তরাষ্ট্রের মহান মিত্র। নতুন খেলা শুরু। এবার কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করলেন পুতিন? রাশিয়া ইউক্রেন যুদ্ধের 3.5 বছরের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হয়েছে। ইউক্রেনীয় সেনারা রাশিয়ার অভ্যন্তরে ইতিহাসের অন্যতম বড় ড্রোন হামলা চালিয়েছে। এবার তাদের লক্ষ্য কেবল সীমান্ত শহর নয়, বরং রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের বিশাল কিরিশ তেল শোধনাগার। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা অন্তত 361টি ইউক্রেনীয় ড্রোন, 4টি গাইডেড এরিয়াল বোমা এবং একটি মার্কিন তৈরি হিমার্স ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে এত প্রতিরক্ষা সত্ত্বেও কিরিশ শোধনাগারের আকাশে কিছু সময়ের জন্য আগুনের লেলিহান শিখা দেখা গেছে। লেলিনগ্রাদ অঞ্চলের কিরিশ শোধনাগার রাশিয়ার শীর্ষ 2টি তেল শোধনাগারের একটি। এটি রাশিয়ার মোট তেল প্রক্রিয়াকরণের 6.4% যোগান দেয়। অর্থাৎ ইউক্রেনের এই হামলা কেবল একটি স্থাপনার উপর আঘাত নয়, বরং রাশিয়ার অর্থনীতির হৃৎপিণ্ডে আঘাত এনেছে। লেলিনগ্রাদ অঞ্চলের গভর্নর জানান,
কিরিশের আকাশে 3টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং সেগুলোর ধ্বংসাবশেষ থেকে সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কোনো হতাহতের খবর নেই। এই ড্রোন হামলার পরদিনই রাশিয়া নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তারা বারেন্টস সাগরে একটি জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইল পরীক্ষা চালিয়েছে। এর পাশাপাশি বেলারুশের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছে সুখোই যুদ্ধবিমান। বার্তাটি পরিষ্কার, রাশিয়া এখনো যুদ্ধের ময়দানে পরাজিত নয়। হুতির সুপারসনিক মিসাইল আঘাতে লন্ডভন্ড ইসরায়েল ঘাঁটি। রাতের অন্ধকারে হঠাৎ কেঁপে উঠল ইসরায়েলের আকাশ। দিগন্ত কাঁপিয়ে ছুটে চলা এক সুপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তে বিস্ফোরণে কেঁপে উঠল নেগেভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা ইসরায়েলি দখলকৃত এলাকায় সফল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এক বিবৃতিতে মুখপাত্র ইয়াহিয়া সারি জানান প্যালেস্টাইন 2 নামের ক্ষেপণাস্ত্রটি নেগেভ মরুভূমির একটি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত এনেছে। বিবৃতিতে আরো জানানো হয় আক্রমণের পর আশেপাশের ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ড্রোন ইউনিট 2টি পৃথক অভিযান চালিয়েছে, একটি ইলাদ সংলগ্ন রামন বিমানবন্দর এবং আরেকটি নেগেভের অন্য একটি সামরিক স্থাপনায়। ইয়েমেন স্পষ্ট জানিয়ে দিয়েছে এসব হামলা গাজা ইসরায়েলি ধ্বংসযজ্ঞ এবং ইয়েমেনের উপর ইসরায়েলি বিমান হামলার জবাব। সারি জোর দিয়ে বলেন ইয়েমেন ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে এবং ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়ার সামর্থ্য রাখে। ইসরায়েলকে মোকাবেলায় ইসলামী দেশগুলোর সামরিক জোট চায় ইরাক। ইসরায়েলের সাম্প্রতিক হামলার বিরুদ্ধে ইসলামী দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়াল সুদানি বলেছেন মুসলিম দেশগুলো চাইলে যৌথ সামরিক জোট গঠন করে ইসরায়েলের আগ্রাসন রুখে দিতে পারে। গাজা ও কাতারে ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে তার এই মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেন ইসরায়েলের হামলা শুধু ফিলিস্তিন বা কাতারে সীমাবদ্ধ থাকবে না, এটি পুরো অঞ্চলের জন্য বড় হুমকি। তিনি আরো বলেন মুসলিম দেশগুলো নিজেদের রক্ষার জন্য যৌথ নিরাপত্তা বাহিনী গঠন করতে কোনো বাধা নেই। তার মতে ইসলামী বিশ্বের হাতে ইসরায়েলের আগ্রাসন ঠেকানোর জন্য অসংখ্য উপায় রয়েছে। তিনি রাজনৈতিক নিরাপত্তা অর্থনৈতিক ক্ষেত্রে একসঙ্গে কাজ করার উপরও জোর দেন। নেতানিয়াহুর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ইসরায়েলি সেনাপ্রধানের। গাজা যুদ্ধে নেতানিয়াহুর পদক্ষেপ নিয়ে কঠোর সমালোচনা করেছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। ইসরায়েলি সেনাপ্রধান গোয়েন্দা বিভাগের উপকমিটির এক বৈঠকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কর্মপদ্ধতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে। বৈঠকে জামির যুদ্ধ সম্পর্কে স্পষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি না থাকার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন যুদ্ধক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হবে নেতানিয়াহু সেটি আমাদের জানতে দেন না। আমাদের শুধু প্রস্তুতি নিতে বলা হয়, কিন্তু আমরা কিসের প্রস্তুতি নেব সেটি বলা হয় না। সেজন্য আমরা চাই সরকার যখন কোনো পদক্ষেপ নিতে চায় তখন সেটি যেন স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়। গাজার নিয়ন্ত্রণ গ্রহণের পর ইসরায়েলি বাহিনী সেখানে কি করতে হবে ওই বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি বলেও জানান তিনি। বৈঠকে গাজা দখলের ঝুঁকিসমূহ তুলে ধরেছেন সেনাপ্রধান। সেখানে তিনি বলেন গাজা দখল করতে হলে আমাদের বেশ কয়েকটি ঝুঁকির মুখোমুখি হতে হবে। যেমন সেখানে আমাদের সেনাদের জীবন ঝুঁকির মধ্যে থাকবে। ঝুঁকির মধ্যে থাকবে হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের জীবন। এতে আন্তর্জাতিক সমর্থনও কমে যাবে আর গাজা সিটির লোকজনকে বাস্তুচ্যুত করাও কঠিন হয়ে যাবে। শেষমেশ গাজায় সামরিক শাসন জারি করা লাগতে পারে, কিন্তু সেনাবাহিনী গাজা উপত্যকা শাসন করতে প্রস্তুত নয়। ইসরায়েলকে রুখতে সুনির্দিষ্ট পরিকল্পনা চায় জর্ডান। জর্ডানের কিং আব্দুল্লাহ কাতারে ইসরায়েলি হামলার ঘটনাকে প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের হুমকি সীমাহীন। তিনি বলেছেন আমাদের প্রতিক্রিয়া পরিষ্কার, সিদ্ধান্তমূলক এবং সর্বোপরি নিরাশাজনক হতে হবে। ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরের বিস্তৃত নীতিগুলো অব্যাহত রেখেছে, যা দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ক্ষুণ্ণ করছে। তিনি আরো বলেছেন সামিট থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে ইসরায়েলের কর্মকাণ্ড মোকাবেলা করা যায়, গাজায় যুদ্ধ শেষ হয় এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত হওয়া রোধ করা যায়। একই অনুষ্ঠানে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসি বলেছেন ইসরায়েলের হামলা স্পষ্টভাবে দেখাচ্ছে যে তাদের কার্যক্রম কূটনৈতিক ও সামরিক যুক্তির সীমা অতিক্রম করেছে। তারা সকল রেড লাইন পার করেছে। আমরা কাতারে ইসরায়েলের শত্রুতামূলক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাই। বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্যে ইসরায়েলি হামলার এই ঘটনা কাতার ও অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরো উত্তেজনাপূর্ণ করেছে। জর্ডান ও মিশরের কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আন্তর্জাতিক কূটনীতি ও শান্তি প্রক্রিয়ায় নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হতে পারে।